হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে আমার নর্মাল একটা ডেইলি ভ্লগ। তো আমি আজকে ফজরে ঘুম থেকে উঠে পড়ছিলাম। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি ফার্স্টে কোরআন শরীফ পড়ছি। অ্যান্ড কোরআন শরীফ পড়া শেষ করে তারপরে আমি এই ছোটো বইটা পড়বো। এটার মধ্যে আর কি অনেকগুলো ছোটো ছোটো দোয়া আছে, যেগুলো আমার সারাদিনে অনেক কাজে অনেক কিছুতেই হেল্প করে। আর এটা ছোটো হওয়ার জন্য যে কোনো জায়গায় ক্যারি করা যায়। তো এটা অনেক হেল্পফুল। তারপরে আমি একটু বারান্দা যেয়ে গাছে পানি দিব, কারণ আমি দেখতেছিলাম ইন্ডিয়ান ধরে গাছগুলো অনেক মরা হয়ে গেছিলো। অ্যান্ড আমিও চাইছিলাম অ্যালোভেরাতে একটা হেয়ার প্যাক ইউজ করবো। তো অ্যালোভেরাগুলোকে একটু তাজা করতে হবে, এটার জন্য আমি এখন কিছুদিন গাছে পানি দিব। তো ইদানিং গাইস বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর। অ্যান্ড আমার কাছে ইদানিং বাইরের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে। আকাশে মেঘগুলো অনেক সুন্দর লাগে। তো তারপর আমি এখন গাছে পানি দিতেছি। গাছে পানি দেওয়া শেষ করে আমি তোমাদের দেখাবো সকালবেলা কীরকম লাগতেছিল। তোমরা দেখতেই পারতেছো গাইস, সকালবেলা কি সুন্দর লাগতেছিল মেঘটা। ভোরে নামে তখন মেবি 6:30টার মতো বাজে। তো তারপরে আমি এখন একটু ব্লগে দেখানোর জন্য বারান্দায় যাই দাঁড়াবো ঢং করে। নেভার মাইন্ড, আমি সত্যিটাই বলে দিলাম যেটা সত্যি। তারপরে আমি আবার বারান্দার দরজা লাগাই দিয়েছি। বাইরে প্রচুর বাতাস ঠেলায় রুমের মধ্যে সব উড়ে যাবে। তো তারপরে আমি একটা পাওয়ার ন্যাপ নিছি, আমি একটু ঘুমাইছি। আমি যদি ভোর 5টার সময় উঠে আমি 6:30 7টার দিকে একটু ঘুমাই, কারণ না ঘুমাইলে আমার আবার আমি 9টা 10টার দিকে ঘুমাই যাই, আর নাহলে আমার দুপুরে ঘুমাইতেই হয়। এটার জন্য আমি সকালবেলা একটু ঘুমাইনি। ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে হাবিজাবি করার পরে তো তারপরে আমি আমার বিছানাটা ঝাড়তেছিলাম। বিছানা ঝাড়া শেষ করে আমি এখন আমার খেতাটা ভাঁজ করতেছি। আমার সব থেকে বেশি বিরক্ত লাগে যেটা খেতা কম্বল ভাঁজ করা। তোমরা এখন বলবা যে গরমের দিনে আমি খেতা কেন গাই দিই। আমি অ্যাকচুয়ালি 12 মাসই খেতা গাই দিই। এটা আমার একটা অভ্যাস, আমি আগে থেকে এটা করি। আমি ঘামি গেলেও আমি খেতা গায়ে দেবো, বাট কোথাও গেলে তখন তো আর খেতা গায়ে দেওয়া হয় না। বাট বাসায় থাকলে আমি সবসময় খেতা গাই দিই। তো তারপরে আমি বিছানা ঝেড়ে দিছি। দেন আমি আবার একটু বারান্দায় গেছিলাম। অ্যান্ড বারান্দায় গেছি। দেন দেখো গাইস, এখন ভিউটা কত সুন্দর লাগতেছে বাইরে। আগে থেকে এখন ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আগের ভিউটা সুন্দর ছিল, বাট এখন মেঘগুলো এত ফ্লাফলি লাগতেছিল, মনে হচ্ছে আমি যাই ধরে আসি। তো তারপরে আমি সকালে নাস্তা করে নিছি। সকালে নাস্তা করা শেষ করে আমি এখন একটু গল্পের বই পড়বো। আর আমি এখন যে গল্পের বইটা পড়বো সেটা 250। এই গল্পের বইটা আমি আগের বছরই কিনছিলাম, বাট আমি এখন পড়তেছি। আবার বলতে গেলে আমি গল্পটা একবার ভুলে গেছি, তারপরে আমি এখন আবার পড়তেছি। অ্যাকচুয়ালি বইটা অনেক মোটা, তো পড়তে অনেক টাইম লাগে। বাট যদি আমার ফেভারিট হয় আমি অনেক তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। বাট আমি তাও অনেক ধীরে সুস্থে আস্তে ধীরেই পড়তেছিলাম। তো তারপর গল্পের বই পড়া শেষ করে আমি গোসল করার আগে আমার টেবিলটা গুছাবো। বিকজ আমার টেবিলটা সবসময় মেসড আপ হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে। আমি অনেক আননেসেসারি জিনিসপত্র আমার টেবিলে রেখে দিই, যেগুলোর কোনো দরকারও নেই সেগুলোও রেখে দিই। যাই হোক, তো তারপরে আমি এখন আমার টেবিলটা মুছবো, কারণ এখন আমার ওসব জিনিস সরানোর ইচ্ছা করতেছে না। তো তারপরে আমি ভালো মতো মুছে যেগুলো যেখানে ছিল সেখানে রেখে দেবো। অ্যান্ড বুয়া ঝাড়ু দেওয়ার আগেই মুছাটা বেটার, কজ নাইলে আবার ফ্লোর ময়লা হয়ে যায়। আমি বই নামাইয়েই ইউজুয়ালি মুছি, বাট আমি কিছুদিন আগে বই নামাই মুছি, তাই আমি এখন বইয়ের উপর দিয়ে মুছে দিছি। তো তারপরে আমি গোসল করে নিছি। গোসল করা শেষ করে প্রতিদিনের মতোই আমি ময়শ্চারাইজার, ভ্যাসলিন এগুলো ইউজ করবো। গাইজ প্লিজ তোমরা আমার 100 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ব্লগ পোস্ট করব। আমি এখনও ট্রাই করি প্রত্যেক উইকে একটা করে ব্লগ পোস্ট করার। আমি 7 দিন পর একটা ব্লগ পোস্ট করি। যাই হোক, তো তারপরে আমি জোহরে নামাজ পড়ে নিছি। জোহরে নামাজ পড়া শেষ করে আমি এখন একটু পড়তে বসবো। তো পড়তে বসার পড়া শুরু করার আগে আমি আমার চশমাটা পরে নেব, কারণ আমি কানা। নেভার মাইন্ড। তো তারপরে আমি পড়তে বসছিলাম। আর আজকে আমি ক্যামেরাটা অন্যভাবে সেট করছি, সেটার জন্য এরকম লাগতেছে। তো ফার্স্ট আমি কিছু ম্যাথ করতেছিলাম। আমাদের স্কুলের মিস এতগুলো ম্যাথ, এক গাদা ম্যাথ হোমওয়ার্ক দিছে। সে হয়তো বুঝেও নাই যে সে কতগুলো ম্যাথ হোমওয়ার্ক দিছে। পুরো 200 পেজের পুরো একটা খাতা লাগছে। তো যাই হোক, তো ম্যাথ করা শেষ করে আমি একটু বিজ্ঞান পড়ছি। শর্ট কোশ্চেনগুলো গাইড থেকে পড়তেছিলাম। তো বিজ্ঞান পড়া শেষ করে আমি দুপুরের খাবার খেয়েছি। দুপুরের খাবার খাওয়া শেষ করে আমি কিন্ডার জয়টা খেতেছিলাম। আমার ছোটো ভাই খেলনাটা রেখে দিছে, অ্যান্ড আমাকে এই খাবারটা দিছে।
আমিও ছোটোবেলায় কী করতাম, খাবারটা আম্মুকে দিয়ে দিতাম আর খেলনাটা আমি রেখে দিতাম। বাট দেন আমি রিয়েলাইজ করলাম যে খেলনার থেকে খাবারটাই বেশি মজা। আর খেলনাতে তো খেলতে খেলতে একসময় হারায় যাবে আর ভেঙে যাবে, বাট খাবারটা তো পেটে যাবে। তো তারপরে হচ্ছে আমি আমার মিসের কাছে পড়া শেষ করে আসরের নামাজটা পড়ছি। আমার হোম টিউটর আসছিলো মাঝখানে, অ্যান্ড উনি আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে বিকজ আজকে বাইরে তুফান হইতেছে। মানে সকালবেলা দেখলাম এত সুন্দর ওয়েদার, বাট এখন বাইরে ধুলাবালি দিয়ে পুরো ভরে গেছে। মানে আমি যদি এখন বারান্দার দরজাটা একটু খুলি, ধুলা দিয়ে পুরো আমার রুম ভরে যাবে। তো তারপরে হচ্ছে আমার মিস চলে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাইতেছিলাম যে বারান্দা কী পরিমাণে ধুলা, সব কিছু কী পরিমাণ বাতাসে উঠতেছে। তারপরে যেহেতু মাগরিবের আজান দিয়েছিল, তাই আমি মাগরিবের নামাজটা পড়ে নিছি। মাগরিবের নামাজ পড়া শেষ করে আমি একটু এখন নুডলস খাবো। নুডলসটা আগে গরম পানিতে সিদ্ধ করে নিছি, পানিটা বেশি শুকায় গেছে। তো তারপরে হচ্ছে আমি নুডলসের সাথে মানে যেগুলো থাকে ওগুলো অ্যাড করব। এগুলো মেবি গরম পানি দেওয়ার টাইমেই অ্যাড করতে হয়। আমি না পড়তে বসার আগে একটুখানি খাই নিই, নাহলে পেটটা ফাঁকা থাকলে পড়তে মন চায় না। তো তারপরে হচ্ছে আমি পড়তেছিলাম, অ্যান্ড আমি একটা কম্পোজিশন পড়তেছিলাম, যেটার জন্য আমি এই পুরো টাইমটুকুই জাস্ট এই একটা সিনই দেখাইছি পড়ার। আর কম্পোজিশন পড়তে আমার খুব বিরক্ত লাগে। আর কম্পোজিশনটা ছিল বন্যা নিয়ে, যেখানে অনেক শাল টাল ছিল, অ্যান্ড একটু বড় ছিল কম্পোজিশনটা বলতে গেলে। এটার জন্য আমি মানে এত এরকম করতেছিলাম। তো তারপর হচ্ছে আমি ঈশার নামাজ পড়ে নিছি, পড়ালেখা শেষ করে ঈশার নামাজ পড়ছি। এখন নামাজ পড়ে আমি ডিনার করতে যাব। আমি খাওয়ার টাইমগুলো স্কিপ করে দিচ্ছি বিকজ আমি আমার ফ্যামিলির সাথে বসে খাই, আমি তখন ভিডিও করতে পারতাম না। তো তারপরে আমি খেয়ে দিয়ে এসে আমি আমার চুলটা আঁচড়াবো, যেহেতু আমি কালকে হচ্ছে একটুখানি শ্যাম্পু করব, সেটার জন্য আমি তার আগের দিন মাথায় তেল দিব। আমি ট্রাই করি গাইজ প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে তেল দেওয়ার। সপ্তাহে 2বার করে তেল দিতে পারলে তো অনেক ভালো, বাট স্কুল থাকার জন্য দিতে পারি না, তাই আমি সপ্তাহে একবার করে অ্যাটলিস্ট তেল দিই। এখন আবার বলুন আমি কোন সিরাম দিতেছি, মাথায় কোনো সিরামই দিতেছি না, আমি যে সিরামের বোতলে তেলটা ঢালছি বিকজ এই যে লাঠির মতো যেটা থাকে সিরামের বোতলে, এটা দিয়ে তেল দিতে মাথায় অনেক ইজি হয়, গোড়ায় গোড়ায় তেল যায়। তো তারপর হচ্ছে আমি আমার চুলে একটা বেনি করে নিছি। বেনি করা শেষ করে হচ্ছে চুলের পার্ট শেষ করে আমি এখন একটু ময়শ্চারাইজার দিব। ময়শ্চারাইজার দেওয়ার পরে আমার সব কাজ শেষ। এখন আমি আমার বিছানাটা ঝেড়ে মানে ঘুমানোর জন্য আমার বেডটা প্রিপেয়ার করে নেব। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। প্লিজ গাইজ তোমরা আমার 100 সাবস্ক্রাইবার করে দাও, তাহলে আমি অনেক ব্লগ পোস্ট করব। সো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।